আসসালামু আলাইকুম। আজকাল আলো একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে পর্ব ৮ দ্বিতীয় অধ্যায় চতুর্থ শ্রেণীর উপর নিচে বিয়োগ করি। পর্ব ৭-এও আমি বিয়োগ করাইছি। যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে আর বিয়োগ নিয়ে কোনো আপনাদের চিন্তা নাই। এটা সিস্টেম হলো নিচেরটা থেকে উপরেরটা ছোট হবে, পাশে ১ ধরতে হবে। তাহলে এখানে যদি ১ ধরতে ১০, ১০-এর থেকে ৯ গেলে কত থাকবে? ১, হাতে ১, সেই ১ কি এখানে যোগ হবে, তাহলে ৯-এর ১ ১০। এইখানেও আমি কল্পনা যদি ১ নিই তাহলে ১০-এর থেকে ১০ গেলে কত? ০। এই যে হাতে ১ আছে সেটা কি এই জায়গায় আসবে, তাহলে এইটা ছোট, তাহলে এখানে ১০-এর থেকে ১ গেলে কত? ৯। হাতে ১ সেটা আসবে এখানে, তাহলে কি ৯ হাতে ১, তাহলে ১ ১ কাটা, তাহলে এটা থাকে। বুঝতে পারছেন? একদম সোজা যে নিচেরটা থেকে উপরেরটা যদি ছোট হয় তাহলে কল্পনায় ১ নিয়ে আসতে হবে, তাহলে ০-র পাশে ১ নিয়ে আসলে ১০, ১০-এর থেকে ৯ গেলে কত? ১ হাতে ১ সেটা কি এর পরেরটার সাথে নিচে যোগ হওয়ার কথা, তাহলে ৯-এর ১ কত? ১০। এখানে আবার কল্পনায় ১ নিয়েছি, তাহলে ১০-এর থেকে ১০ গেলে ০ থেকে ০, কিন্তু এখানে যে ১ নিয়েছি সেটা কোথায় যাবে? সেটা পরেরটা আসবে, তাহলে এখানে কিছু নাই, তাহলে এখানে ১, তাহলে এই যে এখানে ১ ধরছি, তাহলে ১ ০-র থেকে বড় না, তাহলে এখানে ১ ধরছি, ১০-এর থেকে ১ গেলে ৯। আবার এই যে উপরে ১ ধরছি সেটা আবার এখানে, তাহলে এইটাও আবার ১০ ধরতে হবে, ১০-এর থেকে ১ গেলে ৯। এই যে এখানে ১ ধরছি সেই ১ যদি এখানে আসে, তাহলে এখন তো উপরে আছে ১, তাহলে ১ ১ বিয়োগ হলে ০, ০ সামনে লেখার কোনো দরকার নেই। তাহলে এইটা করলে আরো আপনারা বুঝতে পারবেন যে সেম কি এখানে কল্পনা যদি আমি ১ ধরি তাহলে ১০-এর থেকে ১ গেলে কত? ৯। এই যে ১ কল্পনা করছি এইটা কোথায় যাবে? এইটা তো হারাই যাবে না, ওইটা আবার এই পরের লাইনে দ্বিতীয় সংখ্যার সাথে যোগ হবে, তাহলে ১-এর সাথে ১ হলো ২, তাহলে এইখানে আবার ছোট, তাহলে ১ ধরতে হবে, তাহলে ১০-এর থেকে ২ গেলে কত? ৮। এই যে ১ আবার ধরছি সেটা কি এর সাথে আবার যোগ হবে, তাহলে ২, এখানে আবার ১ ধরতে হবে, তাহলে ১০-এর থেকে ২ গেলে কত? ৮। এই যে ১ ধরছি এখানে সেই ১ কি এখানে আসবে, তাহলে এখানে ১ হলে এইটা আবার ছোট, তাহলে ১০, ১০-এর থেকে ১ গেলে কত? ৯। এইটা গেল, এরপর কি এখানে ১ ধরছি না সেটা এইখানে আসবে, আসার পর সেই সেম ১০-এর থেকে ১ গেলে কত? ৯। তাহলে এইটা গেল, এই যে এইটার সাথে যে ১ ধরছি না সেটা এখানে যদি ১ হয় তাহলে ১ ১ কি ০, তাহলে এটা থাকলো। তাহলে আমার এখানে কত ছিল? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে ১ লক্ষ থেকে ১০০,০০০ গেলে কত থাকে? একক, দশক, শতক, হাজার, অযুত, অযুত হাজার মিলে ৯৯,৮৯৯। এখানে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে ১০,০০০ থেকে ৯৯ গেলে কত থাকে? ৯,৯০০। সিম্পল অঙ্ক। তাহলে এইভাবে আপনারা উপর নিচ বিয়োগ করবেন। আপনাদের খালি সূত্রটা মনে রাখতে হবে যে নিচেরটা যদি বড় হয় উপরটা ছোট হলে পাশে ১ কল্পনা ধরতে হবে। এই যে ১ ধরবেন এইটা কোনো সময় হারা যাবে না, এইটা আবার নিচের পরেরটার সাথে যোগ হবে, যোগ হয়ে আবার যদি দেখেন যে উপরেরটা ছোট তাহলে আবার ধরতে হবে ১, সেটা যদি ১০ ১০ মিলে যায় ০ হবে, ১০ ১০ মিলে গেলে ০ হবে, কিন্তু এই যে হাতে যে ১ নিয়েছেন এইটা কিন্তু হারা যাবে না, এটা আবার পরে বসবে। পরে যদি কোনো কিছু না থাকে তাহলে একই কল্পনা এনে বসতে হবে, একই কল্পনা, তাহলে এখানে কল্পনা ১ যদি এনে বসে তাহলে এটা ০ ছোট, তাহলে এনে ১০, তাহলে ১ নিলে ৯, আবার এই যে উপর ১০ সেইটা আবার বসবে, এইভাবে শেষ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।